হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। অপেক্ষা চলছে তোমার প্রিয় মানুষটির, অপেক্ষা। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি কাউকে নিয়ে চলে গিয়েছিল ফ্রেন্ড, বা কোনো থার্ড পার্টিকে প্রচুর গুরুত্ব দিয়েছিল এবং সে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল না ফ্রেন্ড, সে এখন বুঝতে পারছে যে তোমার প্রতি তার ইমোশান রয়েছে। থার্ড পার্টি কিন্তু সাইডেই আছে। সে তোমার প্রতি যে ইমোশান রয়েছে সে খুব ভালোভাবে বুঝতে পারছে, বা থার্ড পার্টি তাকে ভালো করে বোঝাচ্ছে যে তোমার ইমোশান কোথায়, তোমার হৃদয় কোথায় চায়, তোমার সোল কোথায় চায়, আর তুমি আছো কেন এখানে। সেই জন্য সে তোমার সঙ্গে ভিক্টরি চায়, কারণ তুমি অনেক দূরে আছো, তোমার জন্য অপেক্ষা করছে বা তোমার দিকে সে তাকিয়ে আছে। এমনকি সে তোমার খোঁজখবরও নিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। অপেক্ষা। থার্ড পার্টি অবশ্যই রয়েছে ফার্স্ট কার্ডেই ফ্রেন্ড। থার্ড পার্টির চলে এসছে, কারণ তোমাদের সম্পর্কে থার্ড পার্টির কারণে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, দুজনে আলাদা হয়ে যাও, তাহলে এই রিডিংটা তোমাকে সবথেকে বেশি রেজুনেট করবে। থার্ড পার্টির কারণে যদি সম্পর্ক খারাপ হয়, হ্যাঁ না ফ্রেন্ড, ফার্স্ট কার্ডেই চলে এসছে থার্ড পার্টি। তোমার দুজন একে অপরকে প্রচুর ভালোবাসো। তুমিও যেমন ভালোবাসো না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিও ভালোবাসে। হয়তো তুমি ভাববে যে সে থার্ড পার্টি নিয়ে চলে গেছে, থার্ড পার্টির কাছে ভালো আছে, সেখানে বিন্দাস আছে। দেখো, বাইরে যা কিছু দেখা যায় থ্রি ডি দুনিয়ায় সব কিন্তু সত্য নয়, হ্যাঁ না, এই ইলিউশন মাত্র। কিন্তু এখানে থার্ড পার্টির কাছে থাকলেও প্রেম ভালোবাসা বিষয়টা আলাদা মানুষের সঙ্গে সম্পর্ক জুড়ে যাওয়া মানে একটা সম্পর্ক ভেঙে যাওয়া এমন নাও হতে পারে ফ্রেন্ড, তাই না? সে থার্ড পার্টির সঙ্গে জুড়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক সে ভাঙতেই পারেনি। তার জন্যই তো তোমার প্রতি তার একটা অপেক্ষা কাজ করছে, ইমোশান সেই দিকে আছে। সে যদি ভেঙে দিত তাহলে থার্ড পার্টির সঙ্গে জুড়ে যেত, কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারছে যে প্রেম ভালোবাসা তোমার সঙ্গে রয়েছে। সে হয়তো কোনো কারণে কার্মিক সার্কেলও থাকতে পারে ফ্রেন্ড, যার জন্যে হয়তো সে চলে গিয়েছিল, অবুঝের মতো কোনো একটা সিদ্ধান্ত নিয়েছিল। চলে তো গিয়েছিল, কিন্তু তোমাকে সত্যি সে ভালোবাসে, সেটা খুব ভালোভাবে সে বুঝতেও পারছে, হ্যাঁ না। সব কিন্তু এইভাবে যেটা প্রকাশ্য হয় সব সত্যি নয়, যা তুমি দেখছো সব সত্যি নয় ফ্রেন্ড। থার্ড পার্টির কাছে থাকলেও হয়তো তোমার প্রিয় মানুষটি এর আগেও থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, আবার তোমার কাছে রিটার্ন এসছে, হ্যাঁ না। কারণ সে নিজেও হয়তো ধরতে পারছে না যে সে অ্যাকচুয়ালি কার প্রতি তার প্রেম ভালোবাসা রয়েছে, কি ব্যাপার। সে হয়তো কোনো কিছু বশবর্তীতে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। কারণটা কি? সে চলে তো যাচ্ছে, কিন্তু তার সোল সেখানে সাপোর্ট করছে না, আবার পুনরায় তোমার কাছে ফিরে আসছে, যেখানে সোল তাকে টানছে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার প্রতি ইমোশান রয়েছে, থার্ড পার্টির কাছে চলে গিয়েছে, কিন্তু ইমোশান রয়েছে, তাই তোমার দিকে তার মুখ, তার ফোকাস পুরো তোমার দিকে রয়েছে। কিন্তু দূরে মানুষটা তোমাকে ভালোবাসে, সেটা খুব ভালো করে রিয়েলাইজ করছে, আর তুমিও তাকে খুব ভালোবাসো। তোমার দুজনে প্রেমিক প্রেমিকা, লাভার্স। তোমাদের সম্পর্কে এঞ্জেলের ভূমিকা রয়েছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে এঞ্জেলের ভূমিকা রয়েছে। অবশ্যই তুমি নিজেকে হিল করো। তোমার দুজনের সম্পর্ক একটা স্টেবল সম্পর্ক। কোনো কারণে হয়তো সম্পর্কে এই ধরনের একটা সমস্যা হয়ে গেছে, একটা টাইমে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আজ তোমার প্রিয় মানুষটি উপলব্ধি করছে। এমনকি তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, অনেক কিছু এই সম্পর্কে থাকাকালীন অনেক কিছু খারাপ ঘটনা ঘটিয়েছে, যেগুলো নিয়ে তার গিল্টি হচ্ছে, প্রচুর গিল্টি হচ্ছে, এবং সম্পর্ক যে তার স্লো হয়ে গেছে সেটা সে ভালো করে বুঝতে পারছে। তার জন্য এক জায়গায় দাঁড়িয়ে গেছে, বসে গেছে, এই রকম অবস্থা। সে কিন্তু অনেক খারাপ জিনিস তুমি জানবে হয়তো যে কারোর সঙ্গে এত কিছু খারাপ করেনি যতটা তোমার সঙ্গে সে করে দিয়েছিল, হ্যাঁ না। সেই জন্য তার গিল্টি আরও বেশি হচ্ছে। দেখো, যে যত খারাপ কাজ করবে তাকেই তার সাজা পেতে হবে। যে মানুষটার উপর প্রয়োগ করছে তাকে ডবল করে সাজা দেবে না, হ্যাঁ না। ইউনিভার্স তাকে সাজা দেবে না বারবার। যে অপরাধ করছে তাকেই সাজা দেবে, বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্নভাবে সুদে আসলে তাকে বোঝাবে যে তুমি কি অন্যায়টা করেছো,
হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি সেই জন্যে গিল্টি একটা তার কাজ হচ্ছে। সে একটা প্রোভাইড করতে চায় ফ্রেন্ড, এখন সে কেরিয়ার নিয়েও ভাবছে। একটা হয়তো কেরিয়ারে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি ঠিকঠাক অবস্থাতে নেই। সে ভাবছে যে কেরিয়ারটা যদি আমার আরেকটু ভালো হতো বা আমি কিছু টাকা পয়সা ইনকাম করতাম, তাহলে হয়তো আমি আরও বড় কোনো স্ট্যান্ড নিতে পারতাম। হতে পারে তোমার প্রিয় মানুষটি যদি অবিবাহিত হয় না ফ্রেন্ড, হয়তো তোমার দুজনের কেরিয়ার মানে কারোর হয়তো ঠিক নেই, বা এমনও হতে পারে তোমরা বিবাহিতও যদি হও তো তোমার প্রিয় মানুষের টাকা পয়সার লোভে হয়তো অন্য কারোর কাছে চলে গিয়েছে। মানে একটা স্বার্থের বিষয় এসেছে, তারও ভাবনা চিন্তার মধ্যে রয়েছে স্বার্থ, যে টাকা পয়সা থাকলে আমি হয়তো একটা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারতাম বা বড় কিছু করতে পারতাম, এবং এই মুহূর্তে তার টাকার হয়তো দরকার অনেক, এমনও হতে পারে ফ্রেন্ড। অবশ্যই অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, সে ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, আর হেডেক, প্রচুর হেডেক হচ্ছে এই সম্পর্ক নিয়ে, যে একটা জায়গায় পুরো ফেঁসে গেছে তোমার প্রিয় মানুষটি। মন চাইছে একদিকে, কিন্তু থাকতে হচ্ছে অন্য জায়গায়। এর থেকে সংকট আর কী হতে পারে? তোমার কাছে বিষয়টা ক্লিয়ার যে মানুষটা নেই, চলে গেছে থার্ড পার্টি নিয়ে, তো কোনো অসুবিধা নেই, আমি আমার মতো করে লাইফ কাটে নিয়ে ব্রেক হয়ে গেছে, মুভ অন করে যাই। একটা ক্লিয়ার কাট সিদ্ধান্ত রয়েছে তোমার কাছে। হয়তো পেন তোমার ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে, অনেক স্বপ্ন ভেঙে গেছে, অনেক আশা শেষ হয়ে গেছে, কিন্তু ওই মানুষটার হাল আরও খারাপ। তুমি নিজেকে তাও হিল করতে পারবে, কিন্তু ওই মানুষটা হিল তো করতে পারছে না। দুটো মানুষের সংকট অবস্থা, তার উপরে তার গিল্টি কাজ করছে, তার উপরে সে নিজেকে সামলাতে পারছে না, অপরাধী মনে হচ্ছে তার নিজেকে। হ্যাঁ না, আজকে সে ব্লকেজগুলো দেখছে, সে অপেক্ষা করছে, প্রচুর হেডেক। একজন থার্ড পার্টি আছে তার সঙ্গে, অবশ্যই আছে। সে ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, কি জব বিজনেস করে সেটা হতে পারে। কোনো না কোনো থার্ড পার্টি, ভিন্ন ভিন্ন হয় ফ্রেন্ড, থার্ড পার্টি যে কেউ হতে পারে। তো থার্ড পার্টি এখানে সবথেকে বেশি যেটা এসছে লাভ রিলেশনশিপ। যদি কোনো তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে লাভ রিলেশনশিপ নিয়ে পালিয়ে গিয়েছিল, এমনকি দেখো ফ্রেন্ড, তোমার কাছে তুমি যাতে তার কাছে না পৌঁছতে পারো, সে যাতে তোমার কাছে না আসতে পারে, সেই জন্য একটা প্রাচীর দিয়ে দিয়েছিল। আজ সেই প্রাচীরটা তার ক্ষেত্রে বেশ পেনফুল মনে হচ্ছে। একটা প্রোভাইড করতে চায় ফ্রেন্ড, তার জন্য অপেক্ষা। এইখানে দেখো, এখানেও একটা প্রোভাইডের জন্য অপেক্ষা করছে, এখানেও অপেক্ষা করছে। তোমার প্রিয় মানুষটি না এই মুহূর্তে সিদ্ধান্ত ঠিক করে নিতে পারছে না। সে ভাবছে যে আমি এত অনভিজ্ঞ কী করে হয়ে গেলাম, বাস্তব বিষয়টা কেন বুঝতে পারলাম না। তার নিজের চিন্তা ভাবনা, তার নিজের ডিসিশান, তার নিজের কর্মকাণ্ড আজকে তাকে নিজেকে পেন দিচ্ছে সব থেকে বেশি। ওইগুলোই তো সমস্যা হয়, দেখে বুঝে জেনে যখন একটা কোনো জিনিস তোমার কাছ থেকে হারিয়ে যাবে, অথচ তুমি সেটা গুরুত্ব দাওনি, অথচ সেইটাই তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটার জন্য কেমন গিল্টি ফিল হবে, সেই গিল্টিতে তোমার প্রিয় মানুষটি আজ ডুবে আছে পুরো একদম। এই তো লাভার্স, আজকে লাভার্স যে আজকে প্রেম ভালোবাসা পুরো নেগেটিভে ছেয়ে গেছে, এক জায়গায় স্টক হয়ে গেছে, স্লো হয়ে গেছে, একদম দাঁড়িয়ে গেছে, একদম নেগেটিভে ছেয়ে গেছে। অথচ এই সম্পর্ক সততার একটা আনকন্ডিশনাল লাভ, ব্যাক অফ মাইন্ড একদম ক্লিয়ার। এই লাভার্স, এই যে তোমার দুজনের সম্পর্ক একটা আলাদা লেভেলের সম্পর্ক, এই সম্পর্ক পুরো নেগেটিভে ভরে গেছে বর্তমান। তোমার প্রিয় মানুষটি তার জন্য এত গিল্টি ফিল হচ্ছে তার, যে কি করে দিলাম। হ্যাঁ না, এইরকম একটা এনার্জিতে আজ রাতে তোমার প্রিয় মানুষটি রয়েছে। অনেকটা নিজেকে পজিটিভও রেখেছে ফ্রেন্ড। এই তো কি পজিটিভ রাখবে, বাইরে থেকে নিজেকেই পজিটিভ রেখেছে, ভেতর থেকে এই অবস্থা। যে ভেতরে যে সে নেগেটিভ সাইডটা যে লুকিয়ে রাখছে না ফ্রেন্ড, সে যে শুধু তোমার সঙ্গে যে ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছিল, শুধু সেটা নয়, তার সঙ্গেও হার্ট ব্রেক কেউ না কেউ দিচ্ছে তাকে, কেউ না কেউ তাকে পেনগুলো দিচ্ছে, সেগুলো লুকোচ্ছে। তার নেগেটিভ সাইড মানে অনেক কিছু হতে পারে, তার ব্যবহার হতে পারে, চিন্তা ভাবনা হতে পারে, কি হতে পারে, সে হয়তো খারাপ কিছু ঘটনা ঘটিয়েছে, বা এমনও হতে পারে যে অন্য কোনো মানুষ তার সঙ্গেও খারাপ ঘটনা ঘটাচ্ছে। হ্যাঁ না, এরকমও হতে পারে যেটা তার নেগেটিভ সাইড, সে কাউকে বলতে চাইছে না, কারণ বললে যদি তার একটা হয় না আত্মসম্মানে যদি লেগে যায়। এসব মানুষের মানও নেই, সম্মানও নেই, আত্মসম্মান কিছুই নেই। এইসব মানুষের এত ভুলভাল কাজ কেউ করে, আজকে নিজের থেকে আজকে এই অবস্থায়। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, সে যার কাছে গিয়েছিল আজ সেই তাকে এইভাবে দিচ্ছে, তার উইল পাওয়ারটা পুরো ব্রেক করে দিচ্ছে। প্রচুর চাপ ফিল করছে বা প্রচুর পেন পাচ্ছে তোমার প্রিয় মানুষটি। ইউনিভার্স তাকে দিয়েছে, তোমাদের সম্পর্কে এঞ্জেল এসছে, তোমাদের সম্পর্কে এঞ্জেল আছে, তোমাদের যে লাভার্স কার্ড এসছে,
এখানে কোনো সাধারণ কেউ কিছু করতে পারবে না। তো যা ভুল সিদ্ধান্ত হবে কর্মা, ভুল সিদ্ধান্ত হলেই কর্মা, কিচ্ছু করার নেই। যে মানুষ ভাঙতে চাইবে সে কর্মা গেন করবে, এবং তার জন্যই তো তোমার প্রিয় মানুষটি আজকে উচিত শিক্ষা পাচ্ছে। এটা যদি কার্মিক সার্কেল হতো, বা এটা তোমার দুজন যদি লাভার্স না হয়ে অন্য কিছু সম্পর্ক হতো, তাহলে এত কিছু সিনারি ঘটতো না ফ্রেন্ড। এটা লাভার্স, তোমার দুজন প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ যদি হও, তাও তো একটা প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, তো এটা একটা আমাদের ছাড়পত্র মাত্র সামাজিকভাবে, কিন্তু মন থেকে একে অপরের প্রেমিক প্রেমিকা, তাই না ফ্রেন্ড? তো সেই সম্পর্ক নিয়েই মানুষ সারা জীবন বেঁচে থাকে। তো তোমার প্রিয় মানুষটি আরও একটা তার প্রেমিকা, আরও একটা তার প্রেমিকের দরকার ছিল, সে চলে গিয়েছিল সেখানে। তার নিজের গন্তব্য, নিজের ঘর ছেড়ে অন্য ঘরে দেখেছিল যে এ তো বেশ টুনি বাল্ব লাগানো আছে, হ্যাঁ না, একদম কালারফুল বাড়ি, তো এখানে বিশাল কিছু পাওয়া যাবে। চলে গিয়েছিল, দিয়ে সেখানে এই তো পেয়েছে, প্রচুর দিচ্ছে এই হচ্ছে সেখানে পাওয়ার জন্য যা গিয়েছিল না, সে অ্যাকচুয়ালি সে উচিত শিক্ষাই পাচ্ছে। তার জন্য আজ তোমার কথা মনে আছে, তার বাড়িতে গিয়ে জানালা দিয়ে দেখছে যে আমি আমার নিজের বাড়িটা ছেড়ে চলে এলাম, অথচ সামনেই আমার বাড়ি, আমি নিজের বাড়ি কি করে ছেড়ে দিয়ে চলে এলাম। অন্যের বাড়িতে আজকে জানালা দিয়ে দেখছে, আর পেছন থেকে তাকে সর্ষের ঘা দিচ্ছে অন্যকে। এই তো অবস্থা তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কে তার আজ কি ভাবনা থাকবে? হেডেক ছাড়া। সে চাইছে যে প্রোভাইড করতে চায় তোমাকে না ফ্রেন্ড, তার ব্যাক অফ মাইন্ডে কিন্তু ইমোশান ওভারফ্লো হচ্ছে, ইমোশান রয়েছে তোমার প্রতি, কিন্তু একটা পজিটিভ ভাবনা। সে কিন্তু ফিউচারে তোমার জন্য কিন্তু অবশ্যই পজিটিভ থাকবেই মানুষটা, কারণ একটা ভারী মাপের শিক্ষা তোমার প্রিয় মানুষটি পেয়ে গেছে, ভারী মাপের একদম। সে একটা অবশ্যই নিজের থেকে আসবে ফ্রেন্ড, নিজের থেকে আসবে তোমার প্রিয় মানুষটি। সে এটা একটা পজিটিভ কারেছে, নিজের থেকেই আসবে, ছাড়তে চায় না কোনোভাবেই ছাড়তে চাই না তোমাকে। ফার্স্ট কার্ডেই এই মেসেজটা এসেছে ফ্রেন্ড, যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ আজ সে ভালো করে বুঝতে পারছে। থার্ড পার্টির কাছে থাকলেও সেই ধরনের থাকে না, যে একটা আন্তরিকতা সবার সঙ্গে হয় না। তাহলে তো যাত্রার সঙ্গে মানুষ থেকেই যেত, তাই না? যাত্রার সঙ্গে কেন থাকতে পারে না মানুষ? এই কারণে এক একটা মানুষ কত সম্পর্কে জুড়ে আবার বেরিয়ে চলে আসে, কিছু করতে পারেন, কি করবে, থাকতেই পারে না সেখানে, সবার সঙ্গে জুড়ে না, আন্তরিকতা থাকে না। তুমি যে কতটা তার কাছে গুরুত্বপূর্ণ, সে তোমাকে সেইভাবে কোনো দিন দেখেইনি। তুমি তাকে কত কিছু দিয়েছ, প্রোভাইড করে গেছো, কিন্তু সে তোমাকে তার মতো করে দেখেছে, কোনো দিন তোমার মতো করে তোমাকে দেখেনি। তুমি হচ্ছে সেই ধরনের একটা মানুষ তার কাছে, যে শুধু দিয়ে গেছো, শুধু নিয়ে গেছে, কিন্তু কোনো দিন তোমার ইমোশান, তোমার মানসিকতা কোনো দিন সে ভেবে দেখেনি। আজ যখন তার মানসিকতায় কেউ আঘাত করলো, সে যখন অন্য কাউকে দিয়ে যখন অন্য কেউ তাকে এই ভাষাটাই বোঝাচ্ছে, তখনই সে তোমার কথাটা বুঝতে পারছে যে অন্য কাউকে ভালোবাসতে গেলে, প্রোভাইড করতে গেলে, এবং তার বিনিময়ে সেখান থেকে যখন হার্টব্রেক পাওয়া যায়, কেমন অ্যাকচুয়ালি হয় সেটা আজকে সে রিয়েলাইজ করছে। তার জন্যই যে বুঝতে পারছি যে তুমি অ্যাকচুয়ালি ঠিক ছিলে। মানুষ তো দেখো, সবাই নিজেকে সৎ ভাবে, সব মানুষই সৎ, হ্যাঁ না, ধরে নিলাম সব মানুষই সৎ। সে সবসময় চায় যে আমাকে কেউ বুঝবে, আমার কাছে কেউ থাকবে, আমাকে কেউ আনকন্ডিশনালিভাবে প্রেম ভালোবাসা প্রোভাইড করবে, বিশ্বাসের ভরসার মানুষ হবে, একটা ফ্রেন্ডশিপ থাকবে, প্রত্যেকে কামনা করে, হ্যাঁ না? তাহলে তুমি ছিলে তার কাছে সেরকম, সে সেটা পেয়ে না আকাশে উঠছিল, তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, বা থার্ড পার্টি কাউকে গুরুত্ব দিয়েছিল। এবং এখন কি হয়েছে? এখন সে থার্ড পার্টিকে সেইগুলো দিয়েছিল যেগুলো তুমি দিয়েছ, সে সেগুলো গুরুত্ব না দিতেই বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তুমি তার ক্ষেত্রে ঠিক ছিলে। থার্ড পার্টিকে দিতেই সে কিন্তু সেগুলোকে যেমন তোমার সঙ্গে ব্যবহার করেছিল, আজ থার্ড পার্টি তার সঙ্গে ঠিক সেই রকম জিনিসগুলো করে যাচ্ছে, তাকে বোঝাচ্ছে সেইভাবে, হ্যাঁ না ফ্রেন্ড, বোঝাচ্ছে। যার জন্যে তোমার প্রিয় মানুষটি আজ তোমার কথা তার মনে হচ্ছে, থার্ড পার্টির কাছে থাকলেও তার মন কিন্তু, কারণ এটা ইউনিভার্সের খেল, এটা ডিভাইনের খেল, কিচ্ছু করার নেই। তুমি কিটাকে ছেড়েছ, কিটার সঙ্গে দুর্ব্যবহার করেছো, খারাপ ব্যবহার করেছো, সেটা একটা টাইমে রিয়েলাইজ করবে, যাকে শাস্তি আমরা বলি। রিয়েলাইজ করাবে, কিচ্ছু করার নেই। তোমার প্রিয় মানুষটি আজকে সেই জিনিসগুলো রিয়েলাইজ করছে, যে এই কাজটা করলে কতটা পেন হয়, এই কাজটা কারোর সঙ্গে যদি আমি ঘটিয়ে দিই, এই কথাগুলো কাউকে আমি বলে দিই, তার কতটা কষ্ট হয়, সেটা আজ তাকে দেওয়ার জন্য সে বুঝতে পারছে।
তার আগে সেটাতে মজা নিত, যখন তোমাকে বলেছিল, ঘটনাগুলো ঘটিয়েছিল, থার্ড পার্টি নিয়ে এনজয় করতো, হয়তো তুমি কষ্ট পেতে, কান্নাকাটি করতে, সেটাতে সে মজা নিত ফ্রেন্ড। হয়তো সে ব্যথী হয়ে তোমাকে বোঝাতো আমি এমন করি না, তেমন করি না, অথচ দিন দাহাড়ে সে নোংরামি করে যাচ্ছে, হ্যাঁ না? অথচ তুমি চিৎকার করতে, কান্নাকাটি করতে, বোঝানোর চেষ্টা করতে যে তোমার কতটা পেন হচ্ছে। সে মনে মনে মজা নিত যে আমার জন্য কেউ এত কাঁদছে, আমার জন্য কেউ এমন করছে। এ যে ভারী কর্মা গেন হচ্ছে তার আক্কেলে সেটা ছিল না। আজকে দেখো কি অবস্থা, আমি তোমার এনার্জি চেকেও দেখবো ফ্রেন্ড, আজকে অবস্থা দেখো। এ সুদে আসলে রিটার্ন, কর্মা গেন করলে কোনো দিন শুধুই কর্মা আসবে না, সুদে আসলে সঙ্গে যোগ হয়ে আসবে। আজকে তোমার প্রিয় মানুষটি হাল আরও বেহাল হচ্ছে, হবে, আরও কিছু করার নেই। আজকের পুরো সম্পর্ক, কোনো সম্পর্ক তার কাছে ভালো নেই, থার্ড পার্টিও নেই, তুমিও নেই, আজকে পুরো একা। এটা ডিভাইন নিজের থেকে করেছে, একা করে দিয়ে হয় না, অপরাধীকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দেওয়া হয় যাতে তার আশপাশে কেউ না থাকে, এবং তাকেই তার জীবনের সাজা দেওয়া হয়। তারপর তো আরও বাকি তার ধারা অনুযায়ী অনেক কিছুই থাকে, তো তাকে আগে একলা করা হয়। তোমার প্রিয় মানুষটিকে একলা করে দেওয়া হয়েছে। থার্ড পার্টি থাক না, যতই পার্টি থাক, একলা সে এখন, সেই একলা হওয়ার জন্যই তো তার এই ধরনের পেনগুলো আজকে সে ফিল করছে, এই ধরনের পেনগুলো সবসময়ের জন্য। একলা হয়ে যাওয়া মানে কোনো অপরাধী, দুটো কারণে মানুষকে একলা করানো হয়, ইউনিভার্স করে। এক হচ্ছে অপরাধীকে সাজা দেওয়ার জন্য একলা করা হয়, আর দুই হচ্ছে লাইফে সেলফ গ্রোথ করার জন্য, জীবনের গতি চেঞ্জ করার জন্য, পথ চেঞ্জ করার জন্য একলা করা হয়, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাকে বোঝানো হবে যে এ দুনিয়ায় তুমি ছাড়া, তোমার ইউনিভার্স ছাড়া কেউ নয়, সেটা বোঝানোর জন্য একলা করা হয়, আর অপরাধীকে সাজা দেওয়ার জন্য একলা করা হয়। এই রকমভাবে তুমি আজকে একলা হয়ে আছো, তোমাকে বলা হচ্ছে, ইউনিভার্স হয়তো বোঝাচ্ছে যে তুমি সেলফ গ্রোথ করো, নিজের পথ চেঞ্জ করো, বিলিভ সিস্টেমকে চেঞ্জ করো, আর তাকে একলা করা হয়ে এইটা হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তুমি বিচ্ছেদ যে হয়ে গেছে সেই জিনিসটা তুমি ধরে নিয়েছো, এবং সেইটা নিয়ে তুমি ভাবছো ফ্রেন্ড যে তোমাদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, ব্লকেজ তৈরি হয়ে গেছে, প্রচুর কনফিউশনে রয়েছো, কিন্তু মানুষটার প্রতি ফোকাস রয়েছে। তুমি ভিক্টরি চাও, এই মানুষটার সঙ্গে ভিক্টরি চাও, সেই মানুষটা কিন্তু ফিরবে ফ্রেন্ড। বেশ চাপ যে দেওয়া হচ্ছে, দেখো তোমার কাছে ফেরানোর জন্যই এত কিছু করা হচ্ছে। তোমরা অনেকে বলো যে এই মানুষটার সঙ্গে এই যে ঘটছে ঘটনাটা কি, হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা প্রশ্ন করেছো ফ্রেন্ড, ঘটনা কখনোই ট্যারো কার্ডে আসবে না। ট্যারো কার্ডে কেবলমাত্র এনার্জি চেক হয়, যে এই ধরনের ঘটছে কিছু একটা, এনার্জি ধরা যায়, ঘটনা ধরা যায় না। যে তোমার প্রিয় মানুষটিকে একটা পেন দেওয়া হয়েছে থার্ড পার্টির থেকে, এবার থার্ড পার্টি কারোর ফ্যামিলি হবে, থার্ড পার্টি কারোর হয়তো লাভ রিলেশনশিপে হবে, কেউ হয়তো থার্ড পার্টি তাকে ধোকা দিচ্ছে, ফ্যামিলির লোক তাকে বিশ্বাস করছে না, আঘাত করছে। তো এটা যেহেতু জেনারেল রিডিং ফ্রেন্ড, তো সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যে ঘটনা বহু কিছু হতে পারে, কিন্তু সে যে পেন পাচ্ছে এটা এনার্জি। কি বললাম বুঝতে পারলে? সে যে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা এগিয়ে যাচ্ছে, এটা এনার্জি। সে কি সিদ্ধান্ত নেবে সেটা একটা সম্ভাবনা, হয় ফোন মেসেজ করতে পারে, কি সে হয়তো তোমার কাছে আসতে পারে, কিছু একটা করতে পারে, কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে এ এনার্জি। কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে, কখন আসবে, কি ব্যাপার, আনুমানিক বলা যেতে পারে, ডেট বলা যায় না। কী বললাম বুঝতে পারলে? যেহেতু জেনারেল এবং কালেকটিভ রিডিং, তার জন্য তোমাকে এগুলো বুঝতে হবে যে এখানে এনার্জি চেক হয়, এখানে কেবল ঘটনা বলা যায় না ফ্রেন্ড। কারণ এটা যেহেতু কালেকটিভ, কত ঘটনা ঘটবে, প্রত্যেকের সিচুয়েশান অনুযায়ী আলাদা আলাদা ঘটনা। দেখো তুমি মেল আছো, কেউ ফিমেল আছে, তার হয়তো প্রিয় মানুষটি হচ্ছে মেল, তোমার প্রিয় মানুষটি ফিমেল, তাই দুজনের কি করে একই ঘটনা ঘটবে, হ্যাঁ না? অনেক ডিফারেন্স থাকে, কাস্ট থাকে, কালচার থাকে, তাই ঘটনা বহু কিছু হতে পারে, কিন্তু এনার্জি যেটা ধরা পড়বে তার জন্যই তো। এটা যদি পার্সোনাল রিডিং হতো ফ্রেন্ড, একটা কার্ডই যথেষ্ট, কিন্তু আমাকে এতগুলো কার্ড নিতে হয়, এমনকি তোমার এনার্জি চেকেও পর্যন্ত অনেকগুলো কার্ড নিতে হয়। কারণ কি, অনেক এনার্জি এখানে আমাকে
ধরতে হয় এবং তোমাকে তোমার কাছে রিভিল করতে হয়। এখানে তোমরা অনেকে দেখো, তাই না ফ্রেন্ড? তো ঘটনা বলা যাবে না, কেবল এনার্জি বলা যাবে যে এমন হচ্ছে। কারণ ট্যারো কার্ড এমনি হয় না, এ প্রকৃতির সঙ্গে এটা কানেক্ট থাকে, এ অনেক অনেক ব্যাপার থাকে, এগুলো এমনি এমনি আসে না ফ্রেন্ড। তোমরা যারা রেগুলার রিডিং দেখো তোমরা নিজেরাই বলো, আমি তো তোমাকে দেখি না, না দেখেছি না তুমি আমাকে দেখেছো, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমরা নিজেরাই কমেন্টে বলো যে হ্যাঁ এই হচ্ছে, সেই হচ্ছে, সেই হচ্ছে। এর ডিভাইন আর হচ্ছে ইউনিভার্স এই ব্যবস্থা করেছে যাতে তুমি সাময়িকভাবে হিল হও, একটা পথে তুমি যাও, বা এই ট্যারো রিডিংয়ের মাধ্যমে তোমাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে তোমার কি করা উচিত বা বর্তমান কি সিচুয়েশান চলছে। এ প্রকৃতির সঙ্গে অ্যালাইন করা, সবাই এটা পারে না করতে ফ্রেন্ড, সবাই এই বিষয়গুলো বুঝতেও পারে না। এর জন্যে অনেক এক্সাম দিতে হয় নিজেকে, অনেক মানে লাইফে যে কী হারে এক্সাম দিয়ে দিয়ে এই জায়গায় পৌঁছতে হয়, সে যে করেছে ফ্রেন্ড সেই জানে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে এখানে আমি আবারও বলে দিই, এখানে কোনো ঘটনা আমি বলতে পারবো না যে হয়তো তার থার্ড পার্টি কেউ এসে তাকে এক চড় মেরে দিয়েছে, সেটা আমি কি করে বলবো? থার্ড পার্টি তাকে একটা পেন দিয়েছে এটা আমি বলতে পারি, কারণ এই এনার্জি। ঘটনা বহু কিছু হবে, ঠিক আছে? এনার্জি আমি বলে দেবো যে হ্যাঁ এই কিছু হতে পারে, তার হেডেক একটা আছে, তোমাদের সম্পর্কে ব্লকেজ আছে, সে কী নিয়ে ভাবছে, তোমাকে যে ভালোবাসে, তুমি কনফিউশনে আছো আজকে, আমি এখানে বলেছি হ্যাঁ সে তোমাকে ভালোবাসে, এটা তার এনার্জি, হ্যাঁ না ফ্রেন্ড? যে দেখো সবাই ভালোবাসে, তা সেখানে কি ঝামেলা হয় না? যে ভালোবাসলেই যে সেখানে প্রেম ভালোবাসে সমুদ্রে ডুবে যায় এমন নয়, সেখানেও সমস্যা, সেইখানে তো সব থেকে বেশি সমস্যা, ইমোশান বেশি থাকে, প্রেম ভালোবাসা বেশি থাকে, তার জন্যই তো সেখানে গণ্ডগোল বেশি হয়। এখানে আমি এই জন্য বলছি যে লাভার্স কার্ড এসেছে মানে অবশ্যই সে ভালোবাসে, ফার্স্ট কার্ডেই সেখানে ক্লিয়ার একদম যে তোমার জন্য অপেক্ষা করছে, তার মনের মধ্যে একটা তোমার কথা যে তার মনে করাচ্ছে পরিস্থিতি, সেটা কিন্তু একদম ক্লিয়ার এখানে। এবার পরিস্থিতি কি ঘটেছে, থার্ড পার্টি তার সাথে কি করেছে, সে তো ঘটনাই জানে, তোমার ঘটনা এই মুহূর্তে জানার দরকার নেই, তুমি এনার্জিটাই জানো। এই ট্যারো কার্ডের দ্বারা এনার্জি চেক করা যায় ফ্রেন্ড, আমি ফার্স্টেই বলে যে এটা এনার্জি চেক, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য তুমি এইগুলো নিয়ে বেশি চাপে পড়ো না, সংশয় তৈরি করো না, এইগুলো আস্থা বিশ্বাস ভরসার জিনিস ফ্রেন্ড। আর তুমি যদি বলো আমি ঠাকুর দেবতাকে আমি দেখতে পাইনি তো আমি মানবো না, এটা তোমার মানসিকতার উপর নির্ভর করে, হ্যাঁ না? প্রকৃতি একটা শক্তি আছে, তুমি ধরেছ আমি মানবো না, তাকে মানবে না, কোনো অসুবিধা নেই, এখানে কোনো চাপও নেই যে তোমাকে মানতেই হবে। আমি কখনোই কাউকে বলিনি, এমনকি তোমাদেরকে আমি কখনোই কোনো বিষয়ে চাপ করি না, বা কোনো রিডিংয়ে আমি এখন পর্যন্ত বলিনি যে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, এ করো সে করো, আমার এসবে কোনো ইন্টারেস্টও নেই, হ্যাঁ না ফ্রেন্ড? আমি চাইছি যে তোমরা একটা, যদি ইউনিভার্স তোমাকে মেসেজ দিতে চায়, যদি তোমার কোনো চিন্তাভাবনা ধারণা যেটা বদল ঘটাতে চায় আমার দ্বারা, যদি কোনো মেসেজ তোমার কাছে যায়, তো আমার এই যে পরিশ্রম সার্থক। জাস্ট তুমি হিল হও, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাও এবং তুমি তোমার সঠিক রাস্তায় চলে যাও। আমি কখনোই বলিনি যে আমার রিডিং তুমি পার ডেই দেখো, একদম নয়। তোমার ভালো লাগলে মন চাইলে তুমি দেখো, না হলে নেই। আমার কোনো কিছু এখানে বলিয়ে নি, আর আমার কোনো আশাও নেই এরকম কিছু, ঠিক আছে ফ্রেন্ড? তোমরা যারা রেগুলার দেখো তোমরা প্রায় দেখবে আমি কোনো দিন এসব ধরনের কিছু বলি না। আমি চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সঠিক রাস্তায় চলে যাও। কারণ হচ্ছে কি, এই পরিস্থিতিতে দেখবে তুমি কাউকে না বলতে পারছো না, এই জিনিসটাকে তুমি হজম করতে পারছো, একটা সংকট পরিস্থিতি লাইফে, এই সময়টাতে মানুষকে পাওয়া যায় না। আমি চাই যে 5টা মিনিট এইখানে টাইম দিয়ে যে তুমি যদি হিল হও, কি তোমার প্রশ্নের উত্তর পাও, তাহলে আমার পরিশ্রম সার্থক। হ্যাঁ না ফ্রেন্ড? এগুলো এমনি এমনি হয় না, এগুলোর জন্য অনেক এক্সাম পার করতে হয়, যার কোনো সীমা পরিসীমা নেই, তাই না? তো যাই হোক, তো সেই জন্য আমি বলছি যে ঘটনা তুমি জানতে পারবে না, কারণ এত ঘটনা বলা সম্ভব নয়। এনার্জি কেবলমাত্র আমি বলে দিতে পারবো যে এই এনার্জিটা ধরা পড়েছে, ঠিক আছে ফ্রেন্ড? এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি অবশ্যই চায়, কারণ সে একটা হেডেক তার রয়েছে এবং তোমাকে অবশ্যই ভালোবাসে। এই যে পেন একটা পাচ্ছে, সম্পর্ক একটা জায়গায় দাঁড়িয়ে গেছে পুরো, মানে একটা নেগেটিভে ভরে গেছে। ফিউচারে তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে, তুমি চাও ভিক্টরি হোক এই সম্পর্কে। তুমি কনফিউশনে আছো ফ্রেন্ড, এবং তোমরা অনেকে মুভ অন করার জন্য পরিকল্পনা করছো। তুমিও ভালোবাসো ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেক, তোমার দুজন লাভার্স, তোমরা এক হবেই, আজ নয় কাল। অনেক হিডেন বিষয় রয়েছে,
অনেক হিডেন বিষয় রয়েছে যেগুলো তোমাকে পেন দেয়, প্রচুর তুমি প্রোভাইড করে আজকে টায়ার্ড হয়ে গেছো ফ্রেন্ড, এবং তুমি অপেক্ষা করছো এই মানুষটার জন্য, অপেক্ষা করছো। কিং বা কুইন পরপর দুটোই এসেছে দেখো, তুমি কিং বা কুইন, তোমার মধ্যে স্ট্রং এনার্জি রয়েছে, অনেক কিছু অ্যাট্রাক্ট করার ক্ষমতা তোমারও রয়েছে, সম্পর্কে প্রচুর ব্লকেজ আছে ফ্রেন্ড, এবং তুমি অবশ্যই তোমরা বিবাহিত, অবশ্যই তোমরা বিবাহিত। তোমার প্রিয় মানুষটি মানে এখানে একটা বিবাহের এনার্জি এসেছে, মানে তুমি বিবাহিত, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা এমন হতে পারে যে তোমার দুজন একে অপরকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, বা তোমরা সিক্রেট ম্যারেজও করে নিয়েছো, এরকম কিছু হতে পারে ফ্রেন্ড। এই মুহূর্তে তুমিও ভালো নেই, তোমার প্রিয় মানুষটিও ভালো নেই, তুমিও ছাড়তে চাও না, আর তোমার প্রিয় মানুষটি এখানে দেখো সেও ছাড়তে চায় না, এই যে সেও ছাড়তে চায় না, তুমিও চাও না, সেও ছাড়তে চায় না, দুজনের মনের মধ্যে আছে কিন্তু বাইরে কিছুই নেই, এরকম ব্যাপারটা এক জায়গায় স্টক হয়ে গেছে। তুমি নজর রেখেছো, খোঁজ খবর রাখার চেষ্টা করছো ফ্রেন্ড, অর্থনৈতিক দিক থেকে একটা চাপ ফিল হচ্ছে তোমার, এবং থার্ড পার্টি অবশ্যই, ফার্স্ট কার্ডেই দেখো থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, এবং ইমোশন ওভারফ্লো হচ্ছে, প্রচুরভাবে ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবং হচ্ছে তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, অবশ্যই স্ট্রং করার চেষ্টা করছো, ম্যানিফেস্ট করছো, হ্যাঁ না ফ্রেন্ড, ম্যানিফেস্ট করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, অনেকটাই পজিটিভ রাখার চেষ্টা করছো, কিন্তু পেনফুল, মানে মিলেমিশে একদম, যেমন এনার্জিতে তোমার প্রিয় মানুষটি আছে না ফ্রেন্ড, ঠিক সেম এনার্জিতে তুমি রয়েছো, কিন্তু তাকে শিক্ষা দেওয়া হচ্ছে আর তুমি শিক্ষা পেয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, কি অনেকে তোমরা মুভ অন করার জন্য পরিকল্পনা করছো, মানুষটার দেওয়া পেন আজকে তোমাকে প্রচুর ভাবাচ্ছে, আর সেই মানুষটা সেই পেনগুলো আবার রিটার্ন পাচ্ছে এই রকম জায়গায়। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত এখন। তুমি নিজেকে স্ট্রং রাখো ফ্রেন্ড, তোমরা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ বা হচ্ছে তোমরা নিজেদেরকে সেইভাবে দেখো, মানুষটা রিটার্ন করবে, অবশ্যই রিটার্ন করবে, তুমি ফাইটিং পরিবেশ থেকে কিন্তু বেরিয়ে যাও, মন মস্তিষ্কে বেশ ফাইটিং অবস্থায় রয়েছ, এবং নিজেকে পজিটিভ রাখো, মনের মধ্যে একটা শান্তি আনার চেষ্টা করো ফ্রেন্ড, প্রচুর ফাইটিং রয়েছে, মনের মধ্যে একটা অশান্তি ফিল করছে তোমার, তোমার হতে পারে ফ্রেন্ড যে পরিবারের এনার্জিও রয়েছে, মানে ফ্যামিলি এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটির দিক থেকে, যার জন্য তোমাদের সম্পর্কে প্রচুর ঝামেলা হয়ে গেছে, তোমার দুজনেই হয়তো প্রচুর ঝামেলা একে অপরের সঙ্গে করে ফেলেছ এই সম্পর্ক নিয়ে, প্রচুর পেন ফিল হয় ফ্রেন্ড তোমার, এবং তুমি ব্যালেন্স করো নিজেকে, নিউ বিগিনিং আসতে, তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, তোমার জন্য অনেক গাইডেন্সে কার্ড চলে এসছে, কারণ তুমি এখন খুব একটা ভালো অবস্থাতে নেই ফ্রেন্ড, বেশ চাপ ফিল হচ্ছে তোমাকে। আমি বলে দিই 28 তারিখ পর্যন্ত ছিল রিইউনিয়নের এনার্জি, এরপর ক্লোজ হয়ে গেছে। আমি বলবো 6/6 পোর্টালে 1 তারিখের পর আবার রিইউনিয়নের এনার্জি কিন্তু ওপেন হতে চলেছে ফ্রেন্ড, এই জন্য এত দুঃখ পাওয়ার কোনো দরকার নেই, সেই জন্য হয়তো তোমার একটা হতাশা, ডাউন, একটা অশান্তি, ঘুম থেকে উঠলেই একটা টায়ার্ড লাগা, রাতে ঘুম না হওয়া, দেখো অনেক রাত পর্যন্ত ঘুম হচ্ছে না, হ্যাঁ না, এই জিনিসগুলো হতে থাকবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে এখন, হ্যাঁ না ফ্রেন্ড, একটা হতাশার মতো, নিজেকে স্ট্রং করো ফ্রেন্ড, এইভাবে নিজেকে ব্যয় করো না একটু একটু করে, তোমার এনার্জির, তোমার জীবনে কতটা মূল্য সে তুমি আজ বুঝতে পারছো না, একটা টাইমে গিয়ে বুঝে যাবে যে এই সময়টা তুমি বৃথাই ব্যয় করে দিচ্ছ একটা মানুষের জন্য, হ্যাঁ না ফ্রেন্ড। আর এই জিনিসগুলো হবে এখন 1 তারিখের পর আবার নিউ পোর্টাল কিন্তু ওপেন হতে চলছে, সেই জন্য বলছি ফ্রেন্ড যে তুমি পজিটিভ থাকো, তারপর তখন কি হয় না হয় আমি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে 12টা চলে এসছে, আর বলার মানে আর কার্ড নেওয়ার দরকার নেই, 12টাই চলে এসছে, যার মধ্যে আর্থে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। আমি এটা বলে দিই ফ্রেন্ড যে তোমাদের সম্পর্কে আমি ফার্স্টেই বলেছিলাম যে এঞ্জেলের ভূমিকা রয়েছে, অবশ্যই এঞ্জেলের ভূমিকা রয়েছে, তুমি স্ট্রং থাকো, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার করো, এত কিছু যে ফাইটিং, চিন্তা, চাপ মনের ভেতরে রয়েছে এগুলোকে ক্লিয়ার করো এইভাবে ব্যাক অফ মাইন্ড, এবং ম্যানিফেস্ট করো, একদম স্ট্রং থাকো। নাম্বার 1 কার্ড এসছে, হ্যাঁ না ফ্রেন্ড, নাম্বার 1-এর কার্ড এসছে, তোমাদের সবাইকে এটাই বলা হচ্ছে যে ফ্রেন্ড তুমি নিজের উপর ফোকাস করো, নিজেকে ভালো বানাও, দেখবে পরিস্থিতি আপনি আপ বদলে যাবে, তুমি যেমন এনার্জিতে থাকবে না ফ্রেন্ড, পরিবেশের পরিস্থিতি তেমন কিছু তুমি দেখতে পাবে, পজিটিভে থাকো, দেখবে জীবনে অনেক কিছু পজিটিভ দেখতে পাবে, নেগেটিভে থাকলে, ডাউনে থাকলে সেই নেগেটিভ জিনিসগুলোকে তুমি অ্যাট্রাক্ট করতে থাকবে, সেই জন্য বারবার বলি নিজেকে হিল করো, নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করো এবং পজিটিভ থাকো, ঠিক আছে ফ্রেন্ড।
এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।